হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি নিয়ে শেয়ার করব। এটা অনেক পুরাতন, এটা আমরা অনেক আগে ইউজ করছি, বাট মনে হইলো যে এটা এখন ভালো কাজ করতেছে, বিধায় আপনাদের কাছে শেয়ার করা। প্লাস এখানে আর দু তিনটা জিনিস অ্যাড করা যায়, বাট আমরা দুইটা বা তিনটা জিনিস অ্যাড করে আমরা ব্যাক টু ব্যাক শিওর শট কীভাবে বের করতে পারি এটা আজকে শেয়ার করব। প্লাস আজকে আপনাদের মানি ম্যানেজমেন্টটা শেখাবো। এটা অলরেডি আমি তৈরি করে ফেলছি, এটা আমার পার্সোনাল জন্য। আমার মডিফাই দেখতে পাচ্ছেন যে আমি একদম নিজের মতো মডিফাই করছি, এটা ভিন্ন একটা মডিফাই। এই মডিফাই শুধু আমার জন্য, আপনাদের এটা বিএপিতে দেওয়া থাকবে। যদি আপনারা বিএপিতে জয়েন হতে চান তাহলে বিএপিতে এটা ঢুকলেই আপনি এটা মানি ম্যানেজমেন্ট শিট পেয়ে যাবেন, ঠিক আছে? এখন আমাদের স্ট্র্যাটেজি আগে আমি একটু মানি ম্যানেজমেন্ট শিটটা বোঝানোর পর আমি আপনার স্ট্র্যাটেজিতে দুইটা ট্রেড নিব। আমার টার্গেট হিট হয়ে গেলে দেন আমি আপনাদের স্ট্র্যাটেজি বুঝাই দিব, প্লাস ট্রেড নেওয়ার সময় বুঝাই দিব। এখন আসেন, আমি মানি ম্যানেজমেন্ট শিটটা প্রথমটা রাখছি। প্রথমটা হলো যে আপনাদের এখানে এটা হলো পিএল মানে প্রফিট টার্গেট, দ্বিতীয়টা হলো লস টার্গেট, তৃতীয়টা হলো টোটাল প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে? এখন দেখেন এগুলো কিভাবে কাজ করতে হয়। এখন দেখেন নিচে আমি টার্গেট রাখছি 10 আসলে আমি এখন 10 রাখবো না, আমার $277, তার মানে আমি এখানে সামথিং আজকে $27 $28 প্রফিট করবো। দেন অবশ্যই যখন আপনার লস টার্গেট রাখবেন, লস টার্গেটের সময় এখানে আপনি যেটা প্রফিট টার্গেট রাখবেন ওইটাই আপনার লস টার্গেট রাখবেন। আর টিপিএল যেটা আছে টোটাল প্রফিট লস, এটা আপনার কি 0 রাখবেন, এটা অটোমেটিক কাউন্ট হবে। এখন আসেন আপনার ট্রেড নং, এখানে ট্রেড ডে নং, এখানে ডে আপনি 1, এখানে ট্রেড রেজাল্ট, ইনভেস্টমেন্ট, ট্রেড অ্যামাউন্ট, এসব আপনার অটোমেটিক এখানে অ্যাড থাকবে। এখানে আপনাদের কিছু করতে হবে না, আপনার জাস্ট এডিট করতে হবে। কোনটা আপনাদের এডিট করতে হবে? এই যে অ্যামাউন্টটা, আপনার কত লস হইলো, কত প্রফিট হলো, এই অ্যামাউন্টটা আপনাদের এডিট করতে হবে। আবার ট্রেড পার্সেন্ট আপনার নিজের এডিট করতে হবে। সাপোজ ধরেন এটা 3% ট্রেড নিলেন, লস হইলো, পরে কত পার্সেন্ট আপনি মানি ম্যানেজমেন্ট হিসেবে ট্রেড নেবেন এটা এখানে কাউন্ট করতে হবে। কারণ আমি সবসময় বলি 1.5 বা 2x গুণ করে আপনারা মানি ম্যানেজমেন্ট ফলো করবেন যদি আপনাদের অ্যামাউন্ট হাই থাকে, ঠিক আছে? এসব এডিট করতে হবে। আর এখানে এডিটটা করতে হবে। এখানে এডিটটা কি, আপনার কোনটা উইন হয়েছে কোনটা লস হয়েছে এখানে আপনি কি করবেন, এডিট করবেন, ঠিক আছে? সাইডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জুম আউট করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি এটা জুম আউট করতে পারবেন। হ্যাঁ, আপনার যেটা সুবিধা মনে হয়, যত আপনার এক্সট্রা করে সুবিধা মনে হয় অত রাখবেন। এখন ডে 1, এই ডে 1 আমি রাখছি এখানে। সবাই সপ্তাহে 5 দিন 7 দিন ট্রেড করে, আমি 6 দিন, ওভারঅল 6 দিন বা 5 দিন ট্রেড করি। তার জন্য বিএপির জন্য আমরা ডে 6 রাখছি, যে অনেকে আছে ডে 6 পর্যন্ত ট্রেড করে। সাপোজ ধরুন প্রথম দিন আমি 30 প্রফিট করলাম, নিচে দেখবেন কি পিপি অটোমেটিক কাউন্ট হয়ে যাচ্ছে, অটোমেটিক কি করছে, কাউন্ট হয়ে যাচ্ছে। এখানে দেখেন ডে 2, এখানে আমি 20 দিলে অটোমেটিক আমার কাউন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, 50 কাউন্ট। আচ্ছা, এখন আসেন আমাদের সেশন 1 সেশন 2, আবার সেশন 1 সেশন 2, কেন আমরা দৈনিক দুইটা করে আমরা সেশন রাখি। সেশন 1-এ যদি আমাদের প্রফিট হিট হয়ে যায় প্রপারলি, আমরা যেটা টার্গেট রাখছি ওদিন আমি আর সেশন 2 রানিং করি না। আর যদি দেখি না আমার সেশন 2 শেষ লাগবেই, আমার প্রফিট টার্গেট হিট হয় নাই, তাহলে আমরা সেশন 2 রাখি, এটা বিএপির জন্য, ঠিক আছে? এখন দেখেন আমরা 4টা করে গড় রাখছি। 4টা করে গড় রাখার কারণ কি? 4টা করে গড় রাখার কারণ, যারা আমরা 2টা সিগন্যাল দিই ফার্স্টে, যদি 2টাতে ব্যাক টু ব্যাক 2টা শিওর শট আসে তাহলে আমরা আরেকটা সিগন্যাল দেওয়ার জন্য কন্টিনিউ করি। যদি 3টা ব্যাক টু ব্যাক শিওর শট আসে আমরা বিপি অফ করে দিই, সেকেন্ড সেশনের জন্য ওয়েট করি। আর যদি দেখি প্রথমে লস পরটা যদি উইন হয়, যদি প্রথমটা লস পরটা যদি কি হয়, এটা পরটা যদি উইন হয় তাহলে কি করি, আমরা পরে 2টা আমরা শিওর শট দেওয়ার জন্য ট্রাই করি। তারপর যদি আমাদের অ্যামাউন্ট হিট হয়ে যায় তারপর আমরা রাত্রে সেশনের জন্য ওয়েট করি। এটাই বোঝাতে চাচ্ছিলাম। এখন আপনারা কীভাবে করবেন এটা আপনার পার্সোনাল ব্যাপার। এখন আপনারা ডে 1 ডে 2 সব করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা হলো আপনার মানি ম্যানেজমেন্ট। এখন ধরেন আমার $277 আছে, আমি 3% করে ট্রেড নিব। এখন ধরেন 3% ট্রেড করলে আমার 8.31 করে আসতেছে, 8.3 অটোমেটিক আসতেছে। খালি আমার এডিট করতে হচ্ছে কত ট্রেড নিব। এখন আমি 8.3 আমরা ট্রেড নিব। এখন আমার যদি লস হয় প্রফিট হয় তাহলে আমরা কি করব, এখানে অ্যাড করব। মানে মানি ম্যানেজমেন্ট ফলো করেই আমি আজকে আপনাদের স্ট্র্যাটেজি শেয়ার করবো, প্লাস কীভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হয় সেটাও শেখাবো। এখন চলেন, মানি ম্যানেজমেন্ট আমি টোটাল শিখাইছি। আর এখানে অনেক কিছু ঘরের কাজ আছে, অনেক ঘরের কাজ আছে, এখানে কাজ এখানে করি নাই, এটা করবো। এখানে কিছু আপনাদের অ্যাড করবো যেটা আপনাদের কত অটোমেটিক কাজ করবে সব। হ্যাঁ, এটা আপনারা পেয়ে যাবেন, সমস্যা নাই। এখানে আসেন স্ট্র্যাটেজি নিয়ে। এখন স্ট্র্যাটেজিটা আপনি ফার্স্টই বলছি, এটা একটা সাধারণ নগ্ন একটা স্ট্র্যাটেজি, এটা আপনার অনেকে ইউজ করে না, বাট মার্কেটে হিউজ প্রফিট দিচ্ছে। এখানে যারা বোঝে তারা ট্রেড নিচ্ছে। অনেকে আপনারা বিগিনার আছেন, যে বিগিনাররা কি করেন, আপনার ট্রেড
সিগন্যালের জন্য দৌড়ান, বাট আপনারা সবসময় যারা বিগিনার আছেন শেখার পাশাপাশি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন, তাহলে আপনার মার্কেটের থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন। এটা শুধু ট্রেন্ডের দিকে ট্রেড, আর ট্রেন্ডের বাইরে এই আপনার স্ট্র্যাটেজিটা কাজ করবে না, আমি ফার্স্টে বলে দিচ্ছি। এখন কীভাবে ট্রেড করব, এখন দেখেন আমার তো ডলার এখানে একটু কম আছে, আচ্ছা যাই হোক আমি $4 ট্রেড নিব, তার মানে না $3 দিলে 8 পয়েন্ট আসতেছে, আচ্ছা $8 ট্রেড নিব আমি, ঠিক আছে, সেটা আমি এখানে রাখি। এখানে আমি কোনো রাউন্ড নাম্বার দেখবো না, কোনো শুধু দেখবো হিডেন এসএন লেভেল, আমি রাউন্ড নাম্বার দেখবো না, কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো না, জাস্ট আমি দেখবো কি মার্কেট আমার যে স্ট্র্যাটেজি ফলো করতেছি ওই স্ট্র্যাটেজির ভিতরে আমার কোনো মার্কেটটা আছে কিনা, ওই মার্কেটের ক্যান্ডেলের উপর আমি ট্রেড নিব। হ্যাঁ, এখানে ট্রেড নেওয়ার অনেক লজিক থাকে, ওই লজিকগুলো আমি এক্সপ্লেন করবো না, শুধুমাত্র এক্সপ্লেন করবো আপনাদের স্ট্র্যাটেজিটা। এখন আসেন স্ট্র্যাটেজি জিনিসটা কি, আপনারা এখানে জিগজ্যাগ ইউজ করলে করতে পারেন, না করলে নাই। জিগজ্যাগ ইউজ করলে সবচেয়ে বেটার হয় 5-5-5 বা 5-4-4, যদি এরা এই দুইটা যে কোনো একটা ইউজ করেন তাহলে এই সেটআপে আরো ভালো পারবেন। এখানে আপনার ফ্র্যাকটাল ইউজ করলে ভালো, না করলেও চলবে। ফ্র্যাকটালের জন্য আমি আর একটা কনফার্মেশনের জন্য, ফ্র্যাকটাল জিনিসটা কি, ফ্র্যাকটাল আপনারা কীভাবে অ্যাড করবেন, আপনারা প্রথমত মুভিং এভারেজ EMA 5 নেবেন, আর মুভিং এভারেজ SMA 5 নেবেন। এখন SMA EMA প্রায় কাছাকাছি, এই দুটো রাখার একটা রিজন আছে, আমি বলতেছি। এখন আসেন যে ফ্র্যাকটাল জিনিসটা কি, ফ্র্যাকটাল আমরা কীভাবে ইউজ করবো। এখন দেখেন ফ্র্যাকটাল যদি নর্মাল ইউজ করেন তাহলে নিচে থাকবে কি রেড, উপর থাকবে গ্রিন। এখন আমাদের অবশ্যই আমার লাগবে কি নিচে গ্রিন লাগবে, উপর রেড লাগবে, তার মানে উপর থেকে বুঝতে পারি যেন আমাদের রেডে চাপ দিচ্ছে, নিচে থেকে যেন বুঝতে পারি যে উপর থেকে চাপ দিচ্ছে। এখন যদি আমরা আপের দিকে যাই তাহলে আপে আমরা কি করব, রেড দিব, আর নিচে ডাউন আছে এটা গ্রিন দিব, দিয়ে আমরা কি করব, এটা কেটে দিব। এখন দেখেন যে আমার নিচে থেকে ইন্ডিকেটর করতেছে যে এটার পরে আপে যাবে, আবার উপর থেকে ইন্ডিকেট করতেছে এটা থেকে ডাউন আসবে। এখন স্ট্র্যাটেজি কাজ করবে কি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে আপনার ডাউন ট্রেন্ড আছে, আপ ট্রেন্ড আছে, এখানে ডাউন ট্রেন্ড আছে, এখানে আবার ডাউন ট্রেন্ড আছে। এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, সেম এই মার্কেটে আপনার 10টা ট্রেড নিলে 10টা থেকে আপনার 9টা উইন হবেন, শুধু এই মার্কেটে। যেমন এই মার্কেটে যেমন কি আপনার সাপের মতো এরকম যাচ্ছে। হ্যাঁ, এই মার্কেটে যখন আপডেট করবেন আপনি এখান থেকে ম্যাক্সিমামই কী পাবেন, ফিডব্যাক পাবেন। আচ্ছা, এখন আসেন আমাদের স্ট্র্যাটেজির ভিতরে। আচ্ছা, এখন দেখেন আমরা ট্রেড কোথায় নেই, শুধু ট্রেন্ড ফলো করবেন আর কিচ্ছু ফলো করবেন না। এখন ট্রেডটা দেখাই, আচ্ছা এখানে ভালো পাইছি, এখানে দেখাই। এই দেখেন আমরা এখন ফ্র্যাকটালের জন্য যাচ্ছি না, আমাদের রংটা দেখি, আমাদের EMA হলো আকাশি কালারের মতো, এটা কি কালার বলেন জানি না, আর মুভিং এভারেজ SMA হলুদ কালার, ঠিক আছে। ফ্র্যাকটালে আপাতত স্কিপ করেন, তার মানে আমার কি SMA হলুদ, EMA ওই আকাশি কালারটা। এখন দেখেন এখানে দুইটা পয়েন্ট আছে, মার্কেট যখন এই লেভেল থেকে যাবে, মার্কেট এখানে আসছে, মার্কেট এখান থেকে পাম্পিং করছে, আপনি জানেন না যে মার্কেট, আপনি আসলেন মার্কেটে এতটুকু আছে, আর আপনারা জানেন এখানে আপে যেতে পারে, ডাউনে যেতে পারে, বা ডাউনে যেতে পারে, আপে যেতে পারে, এটাই তো। বাট যখন আপনি মার্কেট দেখবেন যে কন্টিনিউ মার্কেট এখানে যাচ্ছে, এখান থেকে আসলো হালকা একটু পাম্পিং করলো, আবার নিচে এসে এখান থেকে আবার কি করলো, আমার যে দুইটা লাইন বলতে যে একটা SMA কত 5, EMA 5, এই লাইনকে ক্রস করছে, সে গ্রিন ক্যান্ডেলে ক্রস করছে, গ্রিন ক্যান্ডেলও আমার দুটো লাইনকে ক্রস করছে। আপনি একটু হোল্ড করবেন, আপনি দেখবেন কি এখানে একটু রিস্ক থাকে, যেন মার্কেট নিচে দিকে আসছে, একটু হালকা উপরে যায় নিচে আসছে, এখানে আবার উপরে এলে নিচে আসার আপনার সম্ভাবনা বেশি থাকে, এখানে একটু হোল্ড করবেন। আপনি দেখবেন যে আপনার প্রিভিয়াস হিডেন লেভেলটা আছে, যেমন ধরেন এই যে হিডেন লেভেল আছে, এখান থেকে আপনার মার্কেট কি রিভার্স আসতে পারে কিনা, যদি দেখতেছেন না মার্কেট রিভার্স আসে না, এটা ব্রেক করছে, তখন আপনি কনফার্ম হবেন যে মার্কেট এখন ওই মুভমেন্টে চলতেছে, যে মুভমেন্টটা হলো কি আপনার আপ ট্রেন্ডের মুভমেন্ট, ওই মোমেন্টামের সাথে আপনি ট্রেড করবেন। এখন ট্রেডের লজিকটা কি, এখন দেখেন প্রপারলি আমি একটা শীর্ষর দেখাই, এখানে তো অনেকগুলো আছে, এখানে দেখাবো না, যেগুলো রেড গ্রিন বেশি আসতেছে এখানে দেখাবো। এইখান দেখেন আপনার শীর্ষটা কেন আসতেছে, মার্কেট এখান থেকে কন্টিনিউ কি করছে, উপরে যাচ্ছে, উপরে যাওয়ার পরে এখান থেকে বারবার ক্রস ডাউন করতেছে, যে ক্রস ডাউন করতেছে আমার লাইনকে বারবার কি রেড গ্রিন ক্রস ডাউন করতেছে। যখন দেখবেন কি ক্রস ডাউন শেষ, যেমন শেষ বলতে দেখেন এখানে ক্রস করছে, দুইটা ক্যান্ডেল দিছে, তিনটা ক্যান্ডেল দিছে, যেমন দেখেন এখানে দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, এই যে তখন মনে করবেন কি আমার রেড হোক গ্রিন হোক, আমার ক্রস ডাউনটা কি এখন শেষের দিকে, এখন দেখেন আমার এই যে ক্রস ডাউনটা এখানে তিনটা মুভমেন্ট দিচ্ছে, আবার দুইটা দেখে আসতেছি, এখানে রেড দিছে, পর তিনটা দিছে, তার মানে বুঝলাম কি এখন মার্কেট এই আর ক্রস ডাউনটা এখন কন্টিনিউ করবেন না। তখন আপনি একটু
কি করে বাঘের মতো একটু চুপ করে বসে থাকবেন যে এই তিনটা আপ দিচ্ছে আমার একটা রেট দেয় কিনা। এই দেখেন একটা রেট দিছে আমার কি এই দুইটা লাইনের উপরে, এটা প্রথম লজিক, এই প্রথম এন্ট্রি। এখানে কিন্তু 3-4টা এন্ট্রি আছে, আমি 3টা বা 4টা এন্ট্রি বলবো, আপনি নোট করে রাখবেন যতগুলো হয়। প্রথম এন্ট্রিটা হলো আপনি দেখবেন কি যখন এই যে লাইনকে ক্রসিং করে শেষ, ওদের খেলা শেষ, এখন শেষ হয়ে মার্কেটের উপর দিকে যাচ্ছে বা নিচের দিকে যাচ্ছে, যেটাই হোক, দেখেন যদি উপর দিকে যায় সেম এই প্যাটার্নের মতো, যদি উপর দিকে যায় দেখতেছেন কি একটা রেট দিছে। রেটটা হলো কি আমার এই ইএমএ আর এসএম এর উপরে আছে, ব্রেকআউট করে নাই, লাইনকে টাচ করছে বা লাইনকে টাচ করে নাই, এটা হলেই হলো। যদি ব্রেকআউট করে তাহলে আমরা হোল্ড করব, আমরা দেখবো যে উপরে একটা গ্রিন ক্যান্ডেল আমার ব্রেকআউট করে না, যদি ব্রেকআউট করে তাহলে আমরা কন্টিনিউসের জন্য আপের জন্য ট্রেড করব। বাট আমি দেখতে পাচ্ছি এখানে যে আমার কি করছে, রেড ক্যান্ডেলটা আমার ইএম এর উপরই আছে। দেন যখন আমি দেখতে পাচ্ছি রেড ক্যান্ডেলটা ইএম এসএম এর উপরে আছে, দেন পরেরটা হবে আমাদের শিওর শট। এখানে চাইলে কিন্তু পরেরটা শিওর শট নিতে পারেন, এটা এক্সট্রা। এটা যখন আপনারা ট্রেড করবেন 10-12 টাকা ট্রেড করবেন, 10-12-20-30 জন করে করে হাফ ক্লিয়ার করবেন, তখন অটোমেটিক এখান থেকে প্রফিট বের করতে পারবেন বা কোথায় কি ট্রেড নিতে হবে এটা ট্রেড নিতে পারবেন। এখন দেখেন সেম আমি এখানে প্রফিট করে ফেলছি, দেন খেলা শেষ, এখন মার্কেট ওভারঅল কন্টিনিউ যাচ্ছে। দেন দেখেন আর একটা রেড ক্যান্ডেল দিচ্ছে, বাট আমি কি বললাম যে আমার এই দুইটা লাইনকে ক্রস করে নাই। কিসে ক্রস করে নাই, আমার রেডে ক্রস করে নাই, দেন ক্রস করে নাই বিদায় আমি এখানে একটা ডাউন আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড নিছি। বাট এখানে দেখেন একটা হ্যামার দিছে, সুন্দর একটা হ্যামার, দেন আমার এখানে একটা আপ ডিরেকশনের জন্য আরেকটা ট্রেড নিতে পারি। এটা হবে যে আমাদের এক্সট্রা, যখন আপনারা ট্রেড করবেন তখন ক্যান্ডেলস্টিক অটোমেটিক চলে আসবে। এখানে দেখেন এখানে ক্রস করছে, আমি এখানে হোল্ড করছি, যে গ্রিন হয়েছে, বাট আমার এই রেডকে ব্রেকআউট করে নাই। রেডকে কি ব্রেকআউট করে না, কি সে গ্রিনে কিন্তু ব্রেকআউট করে না। যদি গ্রিনটা যদি আমার রেডকে ব্রেকআউট করতো তাহলে আমি এখানে আরেকটা আপডেশন ট্রেড নিতাম। এটা হবে আমার দ্বিতীয় লজিক। এখন দেখেন আমরা দ্বিতীয় লজিকটা পাই কিনা। এই দেখেন মার্কেট কি করছে, ওদের খেলা শেষ, এখানে এই খেলা শেষ, আপনার মনে করেন যে ক্রসিং খেলা, ঠিক আছে, ক্রসিং খেলা শেষ। দেখেন ব্রেকআউট দিছে, স্ট্রং ভাবে ব্রেকআউট দিছে। ব্রেকআউট দেওয়ার পরে আমাদের কি পরেরটা আমাদের স্ট্রং ভাবে ব্রেকআউট দিছে, পরেরটা আমাদের দেখতে হবে যে গ্রিন হয়েছে না রেড হয়েছে। যদি রেড হয় তাহলে আমরা রেড নিতে পারি, না হলে আমরা এটাও রেড নিতে পারি যদি স্ট্রং ভাবে ব্রেকআউট হয়, ঠিক আছে। এখানে আমার দুইটা পয়েন্ট গেল। এখন আসেন 3 নাম্বার পয়েন্টে। 2 নাম্বার পয়েন্ট কি, আমার ক্রসিং খেলা শেষ হয়ে গেলে আমার দেখতে হবে মার্কেট কি ব্রেকআউট করছে কিনা। ব্রেকআউট পরে যদি রেড ক্যান্ডেল দেয় তাহলে পরেরটা আমরা রেড ক্যান্ডেল নিব। এটা রেড ক্যান্ডেল শুধু বিগিনার জন্য, যারা প্রো লেভেল বা লিজেন্ড আছেন, আবার তো মনে করেন 1-2 বছর বা 3 বছর লাইনে আছেন, তাহলে তো অবশ্যই আপনার 2 নাম্বারে মাঝখানে থেকে এন্ট্রি নিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন কটা শেষ হলো, প্রথমটা শেষ হলো যে ওদের খেলা শেষ, যে আপনার ক্রসিং খেলা শেষ, ক্রসিংটা ভাঙছে কিসে, এই আমার এখানে ভাঙছে, একটা রেড ক্যান্ডেল আসছে, পরেরটা হলো আমাদের শিওর শট। এটা হলো আমাদের প্রথম লজিক, ঠিক আছে, এটা আমাদের প্রথম লজিক। দ্বিতীয় লজিকটা কি, যে আমাদেরকে দেখতে হবে ক্রসিং খেলা শেষে যদি রেড ক্যান্ডেল ব্রেক করার পর যদি গ্রিন ক্যান্ডেল এসে যদি আমরা ব্রেক করি, রেডকে ব্রেক করে, তাহলে আমরা ইনগালফিং হিসাবে আমরা আপডেশন একটা ট্রেড নিতে পারি। এটা থাকবে 2 নাম্বার। আর 3 নাম্বার কি বললাম, 3 নাম্বার বললাম যদি ক্রসিং খেলা শেষ, এই যে খেলা শেষ ব্রেকআউট করছে, স্ট্রং ভাবে ব্রেকআউট করছে, আমাদের হিসাবে এখানে ট্রেড, বাট আপনারা বিগিনার হিসাবে আমাদের কি করতে হবে, এই ক্যান্ডেলটা আমরা কনফার্মের জন্য ওয়েট করতে হবে। যদি আমার যদি এটা গ্রিনও দিত, গ্রিনটা যদি এই গ্রিনটা আমার কি করতো, এই ক্রসিং এর নিচেই ক্লোজিং থাকতো, তাহলে আমি একটা ডাউনডেশন ট্রেড নিতাম। সেম লজিক এটাই, এটা রেড হয়েছে, পরটা আমাদের কি করব, রেডের জন্য ট্রেড নিব। এই হলো মোট 3টা স্ট্র্যাটেজি বললাম। এখন আসেন 4 নাম্বার। 4 নাম্বারটা কি, 4 নাম্বারটা হলো এটা যখন ইএমএ, এটা যখন এসএমএ, এই যে ক্রসিংটা করছে, এই 4 নাম্বার থাকবে ক্রসিং, এটা থাকবে একুরেসি আপনার 95%, আর বাকি যেগুলো বললাম ওটা সব 90%, ঠিক আছে। প্রথমটা 90%, দ্বিতীয়টা 90%, 3 নাম্বারটা 90%, এই 4 নাম্বারটা হলো 95%। এই দেখেন আমাদের দেখতে হবে আমার কখন আমার ক্রসিংটা হয়েছে। এই যে ক্রসিংটা হলো আমার দুইটা থেকে যেন আকাশিটা যেন উপর থেকে নিচের দিকে আসলে তাহলে আমরা ডাউন রেশন ট্রেড নিব। আবার নিচে থেকে উপর দিকে যদি যায় তাহলে আমরা কি করব, আপ রেশন ট্রেড নিব। কথা বুঝতে পারছেন, মানে ইএমএটা যদি আপনার নিচে থেকে উপর দিকে যায় তাহলে আমরা আপডেশন ট্রেড নিব, আর নিচে থেকে যদি উপর দিকে আসে তাহলে আমরা কি করব, এরকম ভাবে ডাউন রেশন ট্রেড নিব। এখন আসেন আমরা ট্রেড কিভাবে নিব। এই দেখেন ওদের খেলা শেষ, এখন আমার এখানে ব্রেকআউটটা করছে, দেখেন এখানে আমার ক্রসিং দিছে, এই ক্যান্ডেলটা শেষ হওয়ার আগেই কিন্তু আপনার কি করছে, ক্রসিং দিছে। আমরা এই ক্যান্ডেলটা ওয়েট করতেছি, এটা দেওয়ার পরে তোমার ক্রসিংটা দিছে, দেন পরের ক্যান্ডেলটা আমার কি এখানে শিওর শট,
আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, বিরক্তি করে কেন রে ভাই। আচ্ছা দেখেন এইখানে, এখানে আমরা ক্রসিং করছি কি গ্রিনে, পরটা আমাদের গ্রিন শিওর শট। এখানে আপনারা টেট এখানে নিতে চাবেন না, বাট আপনারা কখন টেট নিবে জানেন, হাত প্র্যাকটিস করতে করতে হাত ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনারা এখানে অনায়াসে টেট নিতে পারবেন। এখন দেখেন এই যে ক্রসিং করছে, এখানে আমার ডিপ শিওর শট। আর একটা লজিক আমি বলে দিই, যখন দেখবেন মার্কেটটা এই লেভেলে আছে, এই লেভেল দুটো মার্কেট আছে, এই লেভেল লাইন আছে, লাইনে আসার পর দেখতেছেন কি এখান থেকে শুধু গ্রিন রেড হচ্ছে, গ্রিন রেড হচ্ছে, তখন নিঃসন্দেহে বয়ে এখান থেকে আপডেশনটা নিতে পারেন, অনেক লোড নিতে পারেন। যদি যখন ক্রস করবে তখন একটি হোল্ড করবেন, যে ওই নিয়মে চেক করবেন। দেখেন এরপর আমার কি ওই লাইনের উপরে গ্রিন যায় না যায় না, নাকি রেড দেয়, দেখার পরে আপনারা একটি হোল্ড করবেন। ঠিক আছে, যেমন দেখেন এখানে আমার সবগুলোর উপরে আছে গ্রিন ক্যান্ডেল, দেখেন এখানে গ্রিন দিছে, এখানে গ্রিন আসছে, সবগুলো কি ক্রস করে ট্রাই করছে, বাট উপর ক্লোজিং দিছে কি লাইনের উপরে। যখন লাইনের উপর ক্লোজ দিবে তখন ওই কন্টিনিউশন হিসেবে ট্রেড নেবেন। এটা হলো স্ট্র্যাটেজি। এখন আসেন 6 নাম্বার নাকি 5 নাম্বার হলো, আমার খেয়াল নাই, আপনারা কাউন্ট করেন। এখন আসেন আমার ফ্যাক্টাল নিয়ে। এখান দেখেন ফ্যাক্টাল জিনিসটা কি, ফ্যাক্টাল ইন্ডিকেটর করে আপনার হিডেন এসএনএল লেভেল ইন্ডিকেটর করে, কিন্তু ফ্যাক্টাল জিনিস সমস্যা দেখবেন কি এই চিহ্নটা তখনই আসবে এই ক্যান্ডেলটা যখন শেষ হবে, এই ক্যান্ডেলের তারা বিবেচনা করে এখান থেকে চিহ্নটা আসবে। ঠিক আছে, এখানে আমি লাইভ দেখাচ্ছি। আচ্ছা এখানে লাইভ এখানে হবে না। এই দেখেন এখান তীর চিহ্ন দিছে, এই ক্যান্ডেলটা যখন শেষ হয়েছে তখন কিন্তু এখান তীর চিহ্নটা আসছে, পরে তার মানে কি এই ক্যান্ডেল শেষ হলে আমার এন্ট্রি থাকবে এই ক্যান্ডেলে। ঠিক আছে, এরকম ভাবে আপনি ফ্যাক্টরটা বুঝতে হয়। এখন আসেন ফ্যাক্টরটা আমি স্ট্র্যাটেজি কিভাবে নেবেন। এন্ড ফ্যাক্টর স্ট্র্যাটেজিটা বরাদ্দ থাকলো, নেক্সট বারে বোঝাবো। ওটা একুরেসি থাকবে আপনার 95% উপরে থাকবে। এটা নেক্সট ভিডিওতে পাবো, যদি আপনারা কমেন্ট করেন বা যদি চান তাহলে এটা দিব, না থাকবে। এই তিনটা ইউজ করে আপনি এখান থেকে ভালো প্রফিট করতে পারেন। হ্যাঁ, এখন আমি আমার টার্গেটটা অ্যাচিভ করব। ঠিক আছে, এখানে আমি ফ্যাক্টর দিয়েছি, দেখেন এইখানে এই ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে এখানে ফ্যাক্টর দিছে, বাট আমার কি করছে, আমি এখানে এন্ট্রিটা নিব না। কেন নিব না, আমার লাইনের ভিতরে ব্রেকআউট করা নাই, তার জন্য আমি এখানে নিব না। এখানে যদি নিচে আসে তাহলে আমি একটা আপডেশন ট্রেড নিব। ঠিক আছে, বাট দেখেন নিচে আসলে আমি আপডেশন ট্রেড নিব, বাট উপরে চলে গেছে, ওটা আমি বাদ দিয়ে আপাতত আমি এক ক্যান্ডেল ট্রেড নেবো। যে যদি এটা আমার ক্লোজিং দেয়, যদি না, এটা এখানে রিস্ক হয়ে যায়, কারণ আমার মুভমেন্টগুলো শেষ হয়ে যাচ্ছে। যদি এখানে যদি ফ্যাক্টাল দেয়, এখন যদি ফ্যাক্টাল দেয় তাহলে আমি একটু সেফটি মার্জিনে আপডেশন ট্রেড নিব, আমি ফ্যাক্টর জন্য ইউজ করবো। যদি ব্রেকআউট করে, দেখেন এটা শেষ হওয়ার সাথে সাথে আপনার নিচে যদি এটা যদি ব্রেকআউট করে, এই লাইনকে ব্রেকআউট করে, যেমন আপনার ইএমএ এসএমএ যদি ব্রেক করে গ্রিনটা, তাহলে এখান থেকে কি আপডেশন একটা দিয়ে দিবে, ফ্যাক্টাল দিয়ে দিবে। দেখেন ওয়েট করে, আর যদি রেড দেয় তাহলে আমি রেডের জন্য আমি একটা ডে আমি অ্যাচিভ করে ফেলবো। আচ্ছা আচ্ছা, ভালো এন্ট্রি করছে, আমি এক ট্রেডেই আমি অ্যাচিভ করে ফেলবো আমার টার্গেটটা। লস হলে আমি এমটি দিয়ে নিবো, কারণ আমার তো ভয় নেই, কারণ আমি এমটি দিয়ে আমার লস হলেও আমি প্রফিট করতে পারবো, 2-3 ভিতরেই আমার সব লস রিকভারি করতে পারবো। ঠিক আছে, বাট আপনারা এরকমভাবে ট্রেড নেবেন না, ম্যানেজমেন্ট করবেন। কারণ আমার ভিডিও ফার্স্টে আমার ট্রেড নেওয়ার কথা ছিল, নিলাম না, কারণ আপনাদের বিরক্তি হয়ে যায় অনেকেই যে ট্রেড করার পরে আপনাদের শিখাচ্ছে। দেখেন এখানে কিন্তু প্রফিট আসতেছে, যে লাইনের ভিতরে আছে, এখানে ক্রসিং করছে, এটা দেখলাম, পরেরটা আমাদের এখানে শিওর শট। দেখতে পাচ্ছেন কাজ করে, আপনার প্র্যাকটিস করতে করতে এই কাজ করবে। এগুলো বেসিক, এগুলো বেসিক স্ট্র্যাটেজি, এটা আহামরি আপনার প্রফিটের স্ট্র্যাটেজি না। যেগুলো আপনার ক্যানালিস্টিক প্যাটার্ন, এগুলো মনে করেন যদি আপনারা চান আমি দিব, কারণ এখন দিচ্ছি না কেন, আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্ট এখন ভালো মতো বুঝেন না, এই জন্য আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন না। এই জন্যই আমি ক্যান্ডেলের প্যাটার্নগুলো আমি দিচ্ছি না, আগে স্ট্র্যাটেজি দিচ্ছি যে আপনারা প্রফিট মেক করে পরে আপনারা স্ট্র্যাটেজিতে চলে যেতে চান, যেতে পারেন। এখন লস হয়ে গেলে আমি কি করবো, এখানে আমি আপডেশন রেট নিব। আচ্ছা, আমার 6টা টিট ফেলাইছি আমার গুণা হিসাবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, হ্যাঁ 6টা টিট দিছি। আমার তো 8টা লস, 6টা দিলে আমার অলমোস্ট প্রফিট হিসেবে। এটা আমি কেন নিছি, ওই লজিকের ভিতরে পড়ছে, ব্রেকআউট করছে, আমি ট্রেড নিছি। বাট আমার ওই যে ফ্যাক্টর হিসেবে ট্রেডটা ছিল, বাট আমি ফ্যাক্টর হিসেবে ট্রেডটা নিলাম না কেন, লাস্টে আমার ওই যে ক্লোজিং ভিতরে দিছি, বাট আমার তো এখন টেন চেঞ্জ করার জন্য দিয়ে আসছে। আমার এটা বোঝা দরকার ছিল যে কখন টেন চেঞ্জ করবে, কারণ ক্যান্ডেলের একটা মোমেন্টাম আছে। দেখেন একটা বড় ক্যান্ডেল আস্তে আস্তে কি রেডের শক্তি শেষ হয়ে যাচ্ছিল, রেডের শক্তি শেষ হয়ে যাচ্ছিল, আমার বোঝা দরকার ছিল যে এখানে আর রেড আসবে না। বাট আমার ওই স্ট্র্যাটেজির জন্য আপনার দেখাইতেছিলাম যে স্ট্র্যাটেজি আসলে কাজ করে কিনা। যখন মোমেন্টামের বিপরীত থাকবে তখন ট্রেড নেবেন না, কথা বুঝতে পারছি। যদি মোমেন্টামের বিপরীত থাকে তাহলে ট্রেড নেবেন না, তখন আপনারা চিন্তা করেন অন্যদিকে। যদি মোমেন্টাম হাই থাকে, যেমন দেখেন এখানে মোমেন্টাম হাই, এই দেখেন মোমেন্টাম প্রচুর আপের জন্য হাই, যখন এখানে যে রেড দিছে এখানে আপনার প্রফিট আসছে, এখানে রেড দিছে এখানে প্রফিট আসছে, এই তখন কন্টিনিউশনের জন্য এদিকে ট্রেড নিতে পারেন।
ঠিক আছে, আমার লস হয়েছে দেখে যে আমি স্কিপ করবো ভিডিও, এটা কোনো কথা না। আমার লস হয়েছে ঠিক আছে, আমার লসকে আমি রিকভারি করবো লাইভে, দেখেন অলমোস্ট আমার কি প্রফিট আসে পড়ছে।